ভিউয়ার্স, আজকে একটি ক্রিয়েটিভ কোশ্চেনের মাধ্যমে কিভাবে এরিয়া মেজারমেন্ট করা যায়, কিভাবে একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে এক্সপ্লেন করা যায়, কনভার্ট করা যায়, সেই সিস্টেমগুলো এক্সপ্লেন করব। কিভাবে মেট্রিক টন থেকে কেজিতে কনভার্ট করা যায়, এগুলো আমরা এক্সপ্লেন করব। তো একটা স্টেম দেওয়া আছে, স্টেমের দুইটা পার্ট, একটা হলো রিডিং টেবিলের এরিয়া দেওয়া আছে, একটা রিডিং রুমের এরিয়া দেওয়া আছে, এবং এদের লেন্থ ব্রেথ দেওয়া আছে। সবার আগে a number question, what is called mass? Mass is a containing substance on a of any object, একটা অবজেক্টের containing substance। বাট আজকে এক্সপ্লেন করব কোশ্চেন নাম্বার বি থেকে। 7 মেট্রিক টন ইকুয়াল টু হাউ মেনি কেজি? তার মানে কি 7 মেট্রিক টনকে কনভার্ট করতে হবে কেজিতে। তো 7 মেট্রিক টনকে আমরা ডাইরেক্টলি কেজিতে কনভার্ট করতে পারি 1000 দ্বারা মাল্টিপ্লাই করলেই, তাহলে কি হয়ে যাবে? 7 মেট্রিক টন ইকুয়াল 7000 কেজি হবে। বাট আমরা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ মিনস ফার্স্ট অফ অল মেট্রিক টনকে আমরা কনভার্ট করব কিসে? কুইন্টালে। কুইন্টালকে কনভার্ট করব কিসে? কেজিতে। তো গিভেন ডাটা কি দেওয়া আছে? 7 মেট্রিক টনস দেওয়া আছে। তো 7 মেট্রিক টন ইকুয়াল টু হাউ মেনি কুইন্টাল? তো আমরা জানি যে 1 কুইন্টাল ইকুয়াল টু 10 and 1 মেট্রিক টন ইকুয়াল টু 10 কুইন্টাল। তার মানে কি 7 মেট্রিক টন তাহলে কি হবে? 7 into 10 কুইন্টালস। তার মানে কি 7 into 10 কুইন্টালস। তো আমরা সাইড নোটটা দিতে হবে অবশ্যই 1 মেট্রিক টন। 1 মেট্রিক টন ইকুয়াল টু 10 কুইন্টাল। 10 কুইন্টাল। তার মানে কি আমরা সাইড নোটটা অবশ্যই দিব। তার মানে কি আমরা কনভার্ট করে ফেললাম যে মেট্রিক টনকে কুইন্টালে। তাহলে 7 into 10 কুইন্টাল ইকুয়াল 70 কুইন্টাল। তো কুইন্টালকে আমরা ইজিলি কেজিতে কনভার্ট করতে পারবো, কারণ কি আমরা জানি যে 1 কুইন্টাল ইকুয়াল টু 100 কেজি। তাহলে 70 কুইন্টাল ইকুয়াল টু 70 into 100 কেজি। তার মানে কি এটা ইজিলি কেজিতে কনভার্ট হয়ে গেল, কুইন্টাল থেকে কেজিতে এইভাবে করতে হবে। তার মানে কি 1 কুইন্টাল, আমরা সাইড নোটটা অবশ্যই দিব, 1 কুইন্টাল ইকুয়াল 100 কেজি। তো 100 কেজি, তাহলে এইভাবে আমরা 7000 কেজি পেয়ে গেলাম। তো আমরা ডাইরেক্টলি 1000 দ্বারা মাল্টিপ্লাই করলেও হয়ে যেত, বাট আমরা কেন স্টেপ বাই স্টেপ করলাম? বিকজ স্টেপ বাই স্টেপ ফলো করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা অ্যান্সার হবে 7000 কেজি। এবার আমরা সি নাম্বার কোশ্চেনটা এক্সপ্লেন করব। হোয়াট ইজ দ্য এরিয়া অফ মেনশন রিডিং টেবিল ইন সিজিএস সিস্টেম? সিজিএস মিনস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এই সিস্টেমটাকে কনভার্ট করব। যদি এমকে সিস্টেম থাকে তাহলে মিটার থাকলে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিব। কি করার জন্য? এই রিডিং টেবিলের এরিয়া বের করার জন্য। এখানে বিসি এবং এডি কি দেওয়া আছে? এডি দেওয়া আছে, এডি 2 মিটার দেওয়া আছে, আমরা মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করব। তো ইন সিজিএস সিস্টেমে তাহলে কি করব? আমরা মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে সবার আগে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ মেজারমেন্ট, সবার আগে আমরা কি করব? গিভেন ডাটাগুলো লিখব। গিভেন ডাটা কি দেওয়া আছে? লেন্থ এডি। এডি একটা লেন্থ দেওয়া আছে। তো লেন্থ দুই সাইডে দুইটা দেওয়া থাকবে, বাট আপনি যে কোনো একটা লিখতে পারেন। লেন্থ এডি ইকুয়াল 2 মিটার। সো এটাকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি, 2 into 100 সেন্টিমিটার, ইট উইল বি 200 সেন্টিমিটার। তার মানে কি আমরা মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে ফেললাম, সিজিএস সিস্টেমে নিয়ে গেলাম। আর ব্রেথ তো ডাইরেক্টলি দেওয়া আছে সেন্টিমিটারে। ব্রেথ এবি দেওয়া আছে, ডাইরেক্টলি দেওয়া আছে 50 সেন্টিমিটার অ্যাকর্ডিং টু ইউ টু দ্য স্টেপ। তাহলে আমরা কি বের করব? এরিয়া বের করব। সো হোয়াট উইল বি দ্য এরিয়া ইন সিজিএস সিস্টেম? এরিয়া আমরা বের করব, কোশ্চেন মার্ক দিব, ইন কি সিস্টেম? সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম। তো সিস্টেমেটিক্যালি আমরা কি লিখব? উই নো, ফার্স্ট অফ অল উই নো, আমরা কি জানি? ফর্মুলাটা লিখব, এরিয়া ইকুয়াল লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ ইন্টু ব্রেথ। তো লেন্থ দেওয়া আছে 200 সেন্টিমিটার অ্যান্ড ব্রেথ দেওয়া আছে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার, তাহলে তাদের এরিয়াটা কত হবে? 10,000 স্কোয়ার সেন্টিমিটার। সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, ইট উইল বি স্কোয়ার সেন্টিমিটার। So area of the reading table will be 10,000 square centimeter in CGS system. এবার আমরা ডি নাম্বার কোশ্চেনটা করব। হাউ মাচ এরিয়া উইল রিমেইন আনঅকুপাইড ইন দ্য মেনশন রিডিং রুম আফটার কিপিং 3 রিডিং টেবিলস? তাহলে আমরা একটা রুমের মধ্যে 3টা রিডিং টেবিল
অ্যাড করলে আর কতটুকু জায়গা খালি থাকে, এরকম রিডিং টেবিল এই ঘরের ভিতরে 1 2 3 এরকম যদি আমরা 3টা রিডিং টেবিল রাখি, কতটুকু জায়গা খালি থাকবে, এই আনঅকুপাইড স্পেসটা আমরা বের করব। তো আনঅকুপাইড স্পেসটা বের করতে হলে আমরা 3টা রিডিং টেবিলের এরিয়াটা অ্যাড করে রিডিং রুম থেকে মাইনাস করে দিলেই হয়ে যাবে, সাবট্রাক্ট করে দিলেই হয়ে যাবে। 1D অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম ম্যাথমেটিক্যালি আমরা কি করব, গিভেন ডাটাগুলো সবার আগে লিখতে হবে। তাহলে গিভেন ডাটাটা কি দেওয়া আছে, এরিয়া অফ রিডিং রুম দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য স্টেম। এরিয়া অফ রিডিং রুম দেওয়া আছে কত, 60 স্কোয়ার মিটার। যেহেতু এরিয়া, এটা স্কোয়ার মিটারে লিখতে হবে। রিডিং রুমের এরিয়া দেওয়া আছে 60 স্কোয়ার মিটার। তাহলে আমরা লেন্থ অফ রিডিং টেবিল লিখবো। এবার একটা রিডিং টেবিল লেন্থ কতটুকু দেওয়া আছে, আমরা একটু ওকে যদিও করছি, সেটা সিজিএস সিস্টেমে করছি, আমরা এটা এমকে সিস্টেমে এখন করতে হবে, যেহেতু এরিয়া অফ রিডিং রুমটা কি দেওয়া আছে এমকে সিস্টেমে। এমকেএস মিনস মিটার কিলোগ্রাম সেকেন্ড, মিটারে কনভার্ট করে নিতে হবে। সো মিটারে আমাদেরকে দুইটাই করে নিতে হবে। লেন্থ অফ রিডিং টেবিল দেওয়া আছে 2 মিটার, তাহলে আমাদেরকে আর এটা কনভার্ট করতে হবে না। এবার আমাদেরকে ব্রেথটাকে একটু কনভার্ট করতে হবে। ব্রেথ অফ দ্য রিডিং অফ রিডিং টেবিল, রিডিং টেবিলের ব্রেথটা দেওয়া আছে 50 সেন্টিমিটার। তার মানে কি, আমাদেরকে 50 সেন্টিমিটারকে কনভার্ট করতে হবে মিটারে। তাহলে 50 সেন্টিমিটার ইকুয়াল কি হবে, 50 সেন্টিমিটার ইকুয়াল হবে 50 ডিভাইডেড বাই 100। তার মানে কি, যদি আমরা মিটারে কনভার্ট করতে হয় তাহলে ডিভাইড করতে হবে, 50 ডিভাইডেড বাই 100 ইট উইল বি মিটার। আমরা মিটারে, যেহেতু আমরা জানি 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার, তাহলে 0.5 মিটার পেলাম আমরা, 50 সেন্টিমিটার 0.5 মিটার। তো এরিয়া অফ রিডিং রুম রিমেইন আনঅকুপাইড, কতটুক এরিয়া এখন আনঅকুপাইড আছে আমরা সেটা বের করব। এরিয়া অফ রিডিং রুম রিমেইন আনঅকুপাইড, এরিয়া অফ রিডিং রুম রিমেইন আনঅকুপাইড, কতটুক খালি জায়গা থাকবে আমাদের 3টা রিডিং টেবিল রাখার পরে। আনঅকুপাইড এরিয়াটা বের করব, ইকুয়াল কোশ্চেন মার্ক দিয়ে রেখে দিব, যে কতটুক হবে সেটা আমরা বের করব। সবার আগে এরিয়া অফ রিডিং টেবিল বের করব ইন এমকে সিস্টেমে। এরিয়া অফ, নাও এরিয়া অফ এ রিডিং টেবিল অথবা 1 রিডিং টেবিল, এ রিডিং টেবিল আমরা অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, তাহলে কি হবে, লেন্থ ইনটু ব্রেথ, এরিয়া অফ আ রিডিং টেবিল ইকুয়াল হবে লেন্থ ইনটু ব্রেথ, ফর্মুলা অফ এরিয়া। সো আমরা এখানে এই লেন্থের মধ্যে লিখবো হলো টেবিল, রিডিং টেবিলের লেন্থ, এবং ব্রেথের মধ্যে হলো রিডিং টেবিলের ব্রেথ, বাট এটা লিখতে হবে কিসে, এমকেএস সিস্টেম, মিটার কিলোগ্রাম সিস্টেমে। তো 2 মিটার ইন্টু 0.5 মিটার, তো 0.5 দ্বারা যাকেই মাল্টিপ্লাই করবেন ওইটা হাফ হয়ে যাবে, তাহলে কি হবে 1 স্কোয়ার মিটার, যেহেতু এরিয়া সেটা 1 স্কোয়ার মিটার। তার মানে কি, একটার এরিয়া, একটা রিডিং টেবিলের এরিয়া পেলাম 1 স্কোয়ার মিটার। তাহলে 3টা রিডিং টেবিলের এরিয়াটা আমরা বের করবো কিভাবে, therefore area of 3 রিডিং টেবিল। তো একটা রিডিং টেবিলের এরিয়া যদি 1 স্কোয়ার মিটার হয়, তাহলে আমরা নর্মালি বুঝি 3 রিডিং টেবিলের এরিয়া 1 ইন্টু 3, অথবা যদি 3টা রিডিং টেবিল হয় 1 ইন্টু 3 কি হবে, স্কোয়ার মিটার হবে। তাহলে 3টা মাল্টিপ্লাই করলে হয় যে, আমরা নর্মালি বলতে পারি 3 স্কোয়ার মিটার, বাট আমরা সিস্টেমেটিক্যালি দেখাইতে হবে 1 ইন্টু 3, ব্র্যাকেট দিয়ে দিব, বাইরে স্কোয়ার মিটার লিখবো, ইকুয়াল হয়ে যাবে কি 3 স্কোয়ার মিটার। তাহলে আমরা 3টা রিডিং টেবিল অকুপাইজ করলে কতটুকু খালি জায়গা থাকবে সেটা আমরা বের করবো, কতটুকু খালি জায়গা থাকবে সেটা আমরা বের করবো। তাহলে কি করতে হবে, তাহলে আমাদের আনঅকুপাইড এরিয়াটা বের করতে হবে কোথায়, রিডিং রুমের মধ্যে। তো এরিয়া রিমেইন আনঅকুপাইড, তো কতটুকু আনঅকুপাইড আফটার কিপিং 3 রিডিং টেবিল। তো রিডিং রুমের কতটুকু এরিয়া আনঅকুপাইড থাকবে, এরিয়া রিমেইন আনঅকুপাইড ইন দ্য রিডিং রুম, কতটুক কখন আনঅকুপাইড, আফটার কিপিং 3 রিডিং টেবিল। তো আমরা একটা বের করলাম স্কোয়ার মিটার, 1 স্কোয়ার মিটার, 3টা হলো 3 স্কোয়ার মিটার। নর্মালি আমরা বলতে পারি যে 60 স্কোয়ার মিটার থেকে মাইনাস করে দেবো 3 স্কোয়ার মিটার, তাহলে নর্মালি আমরা কি পেয়ে যাবো, আমাদের স্পেসিফিক অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে যে আফটার কিপিং 3 রিডিং টেবিল, তাহলে আমরা কি করবো, নর্মালি সাবট্রাক্ট করবো, কার কাছ থেকে, এরিয়া অফ রিডিং রুম থেকে। এরিয়া অফ রিডিং রুম কত, 60 স্কোয়ার মিটার।
and area of 3 reading table কত according to the instruction 3 square meter. So subtract করলে আমরা ইজিলি পাই সেখানে 57 স্কয়ার মিটার। তার মানে কি কতটুক জায়গা রিমেইন আনঅকুপাইড এরিয়া হলো 57 স্কয়ার মিটার। তো 57 স্কয়ার মিটার এরিয়া উইল রিমেইন আনঅকুপাইড।